আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। প্রায় 11 দিন ভাইরাস জ্বরে আক্রান্ত ছিলাম। আজকে 2 দিন যাবৎ সকাল বিকাল একটু চলাফেরা করতে পারি, হাঁটা চলা করি। বিছানায় আর ভালো লাগে না। ফজর নামাজ আদায় করে হাঁটতেছি, বাজারের দিকে যাব, গিয়ে পাখিরে খাবার দেব, এরপরে নিজে নাস্তা পানি করব, বাজার করব, বাড়িতে চলে আসব। আমার বাড়ির সামনে সম্মুখে এই যেটা সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী একটা স্থান, যেটাকে বলে মহিষার দিগম্বরী মায়ের বাড়ি। মা মানে সনাতন ধর্মাবলম্বীদের দেবী, সেই দিগম্বরী মায়ের বাড়ি, যেখানে বৈশাখী মেলা হয়। বৈশাখের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত প্রতি বৎসর, সোজা কথা বাংলা নববর্ষ উদযাপন। এটার অর্থ হইল তখন আমাদের ফসলাদি ওঠে, হিন্দু মুসলমান সকলের ফসলাদি ওঠে। সেই উসিলাই এই অনুষ্ঠান বৈশাখী মেলা। আর এই মেলাটা যেখানে হয়, আমি এখন এখানে আছি, এটা আমার বাড়ির সামনেই। এখানে একটা পাকা রাস্তা গেছে, সেই রাস্তার পূর্ব সাইড উত্তরে দক্ষিণে লম্বা এই মেলার স্থান। দিগম্বরী মায়ের যেটা পূজার বেদি এবং কালীঘর, এরপরে শিবঘর, সব কিছু এখানে আছে সনাতন ধর্মাবলম্বীদের। আর এখানেই এই মেলার স্থান, এবং এটার পাশেই পূর্ব পাশে উত্তরে দক্ষিণে বিশাল বড় ঐতিহ্যবাহী মহিষারের দিগম্বরী দিঘি, এটার নাম। আর এই দিঘির উত্তর পূর্ব পারে হইল মহিষার দিগম্বরী স্কুল অ্যান্ড কলেজের ফুটবল খেলার মাঠ। আর তার উত্তর কর্নারে, এই মাঠের উত্তর পারে হইল মহিষার দিগম্বরী স্কুল অ্যান্ড কলেজ। এই দিগম্বরীর নামেই ওই স্কুলটা করছেন 1925 সালে এই এলাকার হিন্দু জমিদার শ্রী গোপালকৃষ্ণ গাঙ্গুলি। তারা দেশভাগের আগেই ভারতে চলে যায়। যাই হোক, সকালবেলা এই যে মুক্ত পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, এত সুন্দর আমার এই এলাকাটা, এটাই দেখানোর জন্য। আর এই মৎস্য খামার, যেটা এটা হাওলাদার মৎস্য খামার, এই দিঘিটায় মাছ চাষ করা হয়। যাই হোক, এটা আপনাদেরকে সকালবেলা দেখাইতেছি। আর এই দিঘিরই পূর্ব পারে একজন দরবেশ ছিলেন, তিনি ছিলেন আবার ইসলাম ধর্মাবলম্বী, যার নাম কালাচান ফকির, কালাচান বাবা বলা হয়। মুসলমানরা সেখানে অনেক হারকাইন উৎসব করত, গান বাজনা করত, যেটা সত্য, আমরা ছোটোবেলায় দেখছি, এখনও মাঝে মাঝে হয়। আর পশ্চিম পারে দিগম্বরী মায়ের বাড়ি। এই দিগম্বরী মা এবং কালাচান বাবারে নিয়ে আমার কিছু গান আছে। আমি সকালবেলা মনের আবেগে সেই গান আমি আপনাদেরকে শোনাইব। আর আমি বটবৃক্ষ, এই দিগম্বরীর, এগুলিও আপনাদেরকে একটু দেখাই। প্রাকৃতিক খুব সুন্দর একটা স্থান আমাদের এই মহিষার। সবচাইতে বড় কথা, আমাদের মহিষারের মানুষ যে যেই দল করুক, এমনকি যে যেই ধর্মেরই হোক না কেন, আমরা একে অপরের প্রতি খুবই আন্তরিক। আমরা কখনো কেউ কারো প্রতি ধর্মীয় যুদ্ধে কখনো লিপ্ত হই নেই, রাজনৈতিক যুদ্ধেও দ্বন্দ্বেও অতীতে কখনো লিপ্ত হই নেই। এইবার হয়তো কিছু কিছু জায়গায় কিছু কিছু অঘটন ঘটেছে, সেটা গণার বাইরে, দেশের তুলনায় গণার বাইরে। কারণ হয়তো প্রতিহিংসা ছিল কারো প্রতি কেউর, এই জন্য হয়তো এটা হয়েছে। কিন্তু আমরা যে যেই দলই করি না কেন, আমরা বিপদে একে অন্যের পাশে দাঁড়াই। এটা হলো আমরা মহিষারের মানুষ। আর সবচাইতে বড় কথা, আমরা মহিষারের মানুষগুলো হলো বাউল মনা, আমাদের দিল খুব নরম। আমরা একে অন্যের সাথে থাকি, থাকবো, এটাই। এই দেখুন, আমি এখন এই দিগম্বরী মায়ের বাড়ি দেখাই। এই হলো আমাদের মহিষারের ঐতিহ্যবাহী দিগম্বরী দিঘি। এই যে দিঘি উত্তরে দক্ষিণে দেখছেন, ওই দক্ষিণ পার, এই ঘুরাইয়া পূর্ব পার দেখাইতে 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 এই যে আমি উত্তর পারে চলে গেলাম। কেমন? উত্তর পারে। আর ওই যে পূর্ব কোণার ওই যে বিল্ডিং দেখা যায়, ওইটা
আইসিটি ভবন, মহিষার দিগম্বর স্কুল অ্যান্ড কলেজের আইসিটি ভবন নূতন হয়েছে। আর এর ওই পাশের ওগুলি স্কুল কলেজ ভবন। এই যে দেখেন বটবৃক্ষ, দেখছেন বটবৃক্ষ, এই যে বটবৃক্ষর অভাব নাই, ওই দিকে আরও আছে। এই হলো করই গাছ বলি আমাদের আঞ্চলিক ভাষায়, কত হাজার বছর আগের কেউ বলতে পারবে না। ওই যে আরেকটা দেখেন কি মোটা মোটা, কেমন। এই হলো দিগম্বরী মায়ের বেদি, পুজোর বেদি। ওই যে গাছ দিগম্বরী, ওই ওই গাছের ওইখানেই তারা পুজো করে, ওইটাই নাকি দিগম্বরী মায়েরই। আর এই যে হলো এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসলে এখানে থাকতে দেওয়া হয়। এখানেই বৈশাখী মেলা হয়। আর এই বেদির উত্তর পাশে যেই বাগান বাড়ি আছে ওইটার ভিতরও দোকানপাট বসানো হয়। তাই এই জায়গাতে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাধিকবার এসেছেন। সেই পাকিস্তান আমলে এসে এই এলাকার গণ্যমান্য মুসলমান এবং হিন্দুদের নিয়ে বসতেন, রাষ্ট্রের প্রয়োজনে তিনি আলোচনা করতেন। তখন এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে তিনি বলছিলেন, যদি কোনো দিন এই দেশটা স্বাধীন হয় করতে পারি, তাহলে এখানে হবে জেলা, জেলা করা হবে কোনো এক আমলে। আমরা তখন বৃহত্তর ফরিদপুরে ছিলাম। যাই হোক, সেই জেলা হইছে জিয়াউর রহমান সাহেবের আমলে, আমাদের সেই জেলা হয়েছে। তবে সেটা এখানে হয় নাই, হয়েছে শরীয়তপুরে। ওই যে ওইটা হইল শিবঘর, শিবঘর, বুঝছেন। এখানের হাওয়া বাতাস এত মুক্ত, এত পরিষ্কার, সকালবেলা হাঁটাচলা করলে একবারে খুব স্বচ্ছ পরিবেশে সুন্দর মুক্ত হাওয়া, অক্সিজেন নেওয়া যায়। ওই যে পূর্ব পারের গাছটা, ওইটা হইলো কালাচাঁদ ফকিরের গাছ। আর এই পার হইলো দিগম্বরী মায়ের গাছ। আর এই যে বটবৃক্ষ আপনারা দেখছেন। তাই এই মহিষার, আমার গ্রামের নাম মহিষার, ইউনিয়নের নামও মহিষার, আমার গ্রামের নামও মহিষার, ভেদরগঞ্জ উপজেলা, শরীয়তপুর জেলার। তাই এই আমার এই মহিষার এই দিগম্বরীর বাড়ি নিয়ে আমার একটা গান। বটবৃক্ষে নরি চহরি বইও, ওহ গো লয়ার কুকিল রে, গাইলে মাউসারের গীতে গাইও। বটবৃক্ষে নরি চহরি বইও, ওহ গো লয়ার কুকিল রে, গাইলে মাউসারের গীতে গাইও। বটবৃক্ষে বৈশারে কুকিল, বট ফল খাইও রে কুকিল, বট ফল খাইও। স্নানেরও সময় হইলে, স্নানেরও সময় হইলে, দিঘির জলে নাইও গো লয়ার কুকিল রে, গাইলে মাউসারের গীতে গাইও। দিঘির পশ্চিম পার হইতে রে কুকিল, পূর্ব পারে যাইও রে কুকিল, পূর্ব পারে যাইও। দিগম্বরী মা জননীর খবর যাইয়া, মা জননীর খবর যাইয়া, কালা বাবার কাছে কইও গো লয়ার কুকিল রে, গাইলে মাউসারের গীতে গাইও। বটবৃক্ষে নরি চহরি বইও, ওহ গো লয়ার কুকিল রে, গাইলে মাউসারের গীতে গাইও। ধন্যবাদ। আসলে মহিষার আমার প্রাণের স্পন্দন, মহিষারের মানুষগুলিও আমার প্রিয়। সারা সব জায়গার মানুষই প্রিয়, কিন্তু যেখানে জন্ম হয়েছে, যেখানে শিশুকাল থেকে যৌবনকাল, এরপরে এখন বৃদ্ধকালে এসে পড়েছি,
এখানেই লেখাপড়া, এখানেই জীবন। তাহলে এখানেটা তো আত্মার সাথে মিশে থাকে। তাই এই মহিষারের আবেগ নিয়ে আমি যখন যেখানেই যাই তখন এগুলি মনে পড়ে, এই আর কি। তা আসলে আমরা এই যে আপনার 1991-92-92 দিকে যেই ভারতে বাবরি মসজিদ ভাঙা হয়, তখনও কিন্তু আমাদের এই এলাকায় কোনো সনাতন ধর্মাবলম্বীদের উপরে কোনো রকম কোনো কুদৃষ্টি বা নির্যাতন, অত্যাচার কিচ্ছু হয় নাই। আমরা এই মহিষারের মানুষগুলো এরকম। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকুন। আমিও চাই আমাদের মহিষারের মতো সারা বাংলাদেশ, সোনার বাংলাদেশটা এরকমই ভালো থাকুক, সুন্দর থাকুক, একে অন্যের প্রতি ভালোবাসা থাকুক, মহব্বত থাকুক। আমরা যে যেই দল করি, যে যেই মতবাদেরই হই না কেন, আমরা প্রত্যেকে দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমরা এমন কেউ না হই যে আমি একজনকে আক্রমণ করলাম, তার ক্ষতি হয়ে গেল, কিন্তু আমি যেন এটা মনে করি যে একটা লোককে ক্ষতি করলাম, এই লোকটার কারণে তার পরিবার, তার ফ্যামিলিটা ক্ষতিগ্রস্ত হইল। আর ফ্যামিলিটা ক্ষতিগ্রস্ত হওয়া মানে আমার এলাকাটা ক্ষতিগ্রস্ত হইল, আমার এলাকাটা ক্ষতিগ্রস্ত হইল মানে আমার দেশটা ক্ষতিগ্রস্ত হইল। আমরা যেন এটা মনে করে চলি। আর সবচাইতে বড় বিষয়, আমার একটা নিয়ম, সেই নিয়মটা হলো, আমাকে একজনে আঘাত করেছে, সে সুযোগ পাইছে, আঘাত করছে, কিন্তু আমি আবার যখন সুযোগ পাই, আমার যখন সেই সময়টা হয়, তখন আমি তার সামনে যাই, গিয়ে বলি, তোমার ওই সময় ক্ষমতা ছিল, তুমি ওই সময় আমাকে আঘাত করছো না? হ্যাঁ। তখন আমার ক্ষমতা ছিল না, এখন আমার ক্ষমতা আছে, আমি তোমাকে যা খুশি তাই করতে পারি কি না? তখন সে বলে, হ্যাঁ ভাই পারেন, তবে আমি তোমাকে ক্ষতি করলাম না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমি ক্ষমা করে দিলাম কেন জানো? যে আমি এই ট্রেডিশনটা, তোমরা যেই ট্রেডিশনটা, অভ্যাসটা লালন করো, সেটাকে আমি উঠিয়ে দিতে চাই। আর আমি লালন করি ভালোবাসা, যে ক্ষমতা এবং সুযোগ থাকলেই আমরা একে অপরকে আঘাত করব না, আমরা সহনশীল হব, আমরা আমাদের সমাজটাকে পরিবর্তনের দিকে আনব। এই নিয়ম নীতি নিয়ে আমি চলি, আমি বাঁচি, আমি যখন যেখানেই থাকি। আমার শত্রুও যদি বিপদে পড়ে, আমি তার পাশে যাইয়া দাঁড়াই, এই নিয়ম নীতিটা আমার। তাইলে আশা করি তুমি আর ভবিষ্যতে এটা করবে না। আমি তোমাকে আজকে মাফ করে দিলাম, আমি তোমাকে কিছু বললাম না। পরবর্তীতেই দেখি সে আমারে গলা জড়িয়ে ধরে কেঁদে ফেলে, কারণ সে অনুভব করতে পারছে, বুঝতে পারছে আসলেই তো সঠিক। তা আমি মনে করি এভাবেই আমরা আমাদের সমাজের পরিবর্তন করতে পারি। এই যে এটা হইল শিব মন্দির, আর এই যে বাগান দেখাচ্ছি, এইখানেও মেলা হয়, বৈশাখী মেলা, দোকানপাট অনেক হয় তো। এরপরে খেলনা যেমন রাধা চক্কর, বিভিন্ন খেলনার জিনিসগুলি এখানে বসে। আর ওই যে দিঘি তো বললাম, এটা হাওলাদার মৎস্য খামার। এই যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুন। আমার দেশ সোনার বাংলাদেশ সহ সারা দুনিয়ার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার খাস রহমত বর্ষণ করুন, শান্তি বর্ষণ করুন। আমাদেরকে আল্লাহ সহনশীল করে দিন, একে অন্যের প্রতি ভালোবাসা তৈরি করে দিন। আমিন। ফি আমানিল্লাহ।